আমরা একটি হাদিস দেখব, যে হাদিসটি সহিহ বুখারীর 2297 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আন আব্দুল্লাহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা, যে ওই ব্যক্তি আমার উম্মত নয় বা আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি মান যারাবাল খুদুদা নিজের গালে আঘাত করে শোকের নামে, অশাক্কাল জুয়ুব নিজের জামাগুলো টেনে হিসেবে ছিঁড়ে ফেলে মাতুম করে শোকের জন্য, ও দাআ বিদাওয়াতিল জাহিলিয়াতি এবং জাহিলি যুগের মতো হাহুতাশ করে, ওই ব্যক্তি কখনোই আমার উম্মত হতে পারে না, আমাদের দলভুক্ত নয়। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকের নামে এভাবে মাতম করে, শরীরের উপর আঘাত করে, তারা কখনোই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ ব্যাপারে অনেক হাদিস আছে। আমরা আরেকটি হাদিস দেখব, যে হাদিসটি সহিহ মুসলিমের 104 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ও খরক, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে ওই ব্যক্তির সম্পর্ক নেই যে মাথাকে ছিন্ন করে, উচ্চ স্বরে বিলাপ করে এবং জামা ছিঁড়ে ফেলে। অর্থাৎ কোনো ব্যক্তির জন্য এমনভাবে মাতম করা যে মাথার চুল ছিঁড়ে ফেলা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, চিল্লিয়ে হাই হুতাশ করা, এগুলো যে করবে ওই ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, তার সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই। নবীজি সেটাই বললেন।